এখন দেখো আমরা 19 নম্বর অঙ্ক সলভ করব, ঠিক আছে? 19 নম্বর অঙ্ক একদমই সহজ। আমি তোমাকে একেবারে সহজে পানির মতো করে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তুমি যদি একবার ধরতে পারো তাহলে এই অধ্যায়ে এই টাইপের যতগুলো অঙ্ক আছে তুমি সব করতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা করি। ভালো করে দেখো তো, আমাদের বলছে ভেন চিত্র ইউ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবং এখানে হচ্ছে নাম্বার অফ ইউনিয়ন ইজ ইকুয়াল টু 50 দেওয়া আছে। তাহলে এই যে ভেন চিত্রটা আছে, এই ভেন চিত্র এই তিনটা বৃত্তের ভিতরে যাবতীয় যা কিছু আছে সবকিছুই আমাদের ইউনিয়নেরই অংশ না, তাই না? ইউনিয়নেরই তো অংশ। তাহলে এই টোটাল টুকু না, এই ভেন চিত্রের ভিতরে যাবতীয় যা আছে সবকিছু ইকুয়াল টু আমরা ইউনিয়ন লিখতে পারি, তাই না? তাহলে চলো লিখে ফেলি যে নাম্বার অফ ইউনিয়ন ইজ ইকুয়াল টু 2x প্লাস আমরা লিখতে পারি কি x প্লাস 1 লিখতে পারি, যা যা আছে। তারপরে কি লিখতে পারি আমরা 2 লিখতে পারি, প্লাস 2 লিখতে পারি, তারপরে কি লিখতে পারি প্লাস 3 লিখতে পারি, তারপরে কি লিখতে পারি প্লাস 0 লিখতে পারি, যাবতীয় যা আছে। তারপরে আর কিছু বাদ গেল দেখো তো, তারপরে আমরা এখানে লিখতে পারি প্লাস x মাইনাস 1 লিখতে পারি, প্লাস তারপরে আবার কি লিখতে পারি x প্লাস 5 লিখতে পারি, ঠিক আছে? যাবতীয় যা ছিল আমি সব কিছু লিখে দিছি, ঠিক আছে? এবার দেখো নাম্বার অফ ইউনিয়ন ইজ ইকুয়াল টু আমাদের প্রশ্নে দেওয়া আছে কত কত, এই দেখো 50 দেওয়া আছে না 50। তাহলে আমি সুন্দর মতো এই জায়গায় কত বসাবো 50 আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? এবার দেখো এখানে আমাদের কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা x গুলো আগে ক্যালকুলেশন করি। দেখো তো 2x x তাহলে কত হয় 3x, তারপরে কত x 4x আরেকটা x কত হলো 5x, 2x প্লাস x 3x তারপর একটা x কত হলো 4x আরেকটা x কত হলো 5x। জাস্ট আমরা x গুলোকে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেলাম কত 5x, ক্লিয়ার? এইবার আমরা সংখ্যাগুলো ক্যালকুলেশন করব। চলো দেখি কি হয়। আমরা এই যে প্রথমে তুমি দেখো তো ভালো করে, এইখানে এই যে -1 আর +1 রয়েছে আমরা কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের কি কি থাকছে 3 আর 2 5, ঠিক আছে? আর এই 5, ঠিক আছে? তাহলে 5 আর 5 কত হয় 10। তাহলে আমরা সুন্দরভাবে এখানে বসাতে পারি কত 10। বুঝেছো? কোন সমস্যা আছে কত? আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের x এর মানের কথা বলেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে 5x 10 এইটাকে এই দিকে আনি আর এই 50 টাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে আমরা করে ফেলি যে বা 5x 10 ইজ ইকুয়াল টু কত 50, হ্যাঁ পারলাম। এবার 5x ইজ ইকুয়াল টু এই যে 50টা আর কি প্লাস না, তাহলে এই প্লাসটা যদি সমান সমানের ওই সাইডে চলে যায় তাহলে অবশ্যই মাইনাস হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে 5x ইজ ইকুয়াল টু 50 মাইনাস 10। বুঝা গেছে? কোনো সমস্যা আছে? 10 এদিকে কি প্লাস ছিল না, 10 প্লাস ছিল, তাহলে এই 10 প্লাস সমান সমানের ওই সাইডে চলে গেলে কি প্লাস কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। আমি সুন্দরভাবে বসাই দিলাম। আচ্ছা এখন দেখো তুমি এখান থেকে কি লিখতে পারো, এখান থেকে অবশ্যই তুমি 5x ইজ ইকুয়াল টু কি 40 লিখতে পারো না? অবশ্যই 40 লিখতে পারো। 50 থেকে 10 বাদ 40। আচ্ছা এইবার তুমি ভালো করে দেখো তো x ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, x ইজ ইকুয়াল টু তুমি উপরে 40 আর নিচে কি আছে আমাদের 5। তাহলে x ইজ ইকুয়াল টু এটা তুমি যদি কাটাকাটি করো তাহলে 50টা কত হয় কত 50টা 40। তাহলে আমাদের অ্যানসার কত 8। এটাই কি আমাদের অ্যানসার। বিন্দুমাত্র সমস্যা আছে অঙ্কটায় কত? কোনো সমস্যা আছে? আমি আবারও তোমাদেরকে বলছি দেখো তো, আমরা ইউনিয়ন মানে কি জানি টোটাল অংশ, তাই না? ইউনিয়ন মানে কি টোটাল অংশ। তাহলে টোটাল অংশের ভিতরে আমাদের যাবতীয় যা যা ছিল আমরা সবকিছু ক্যালকুলেশন করেছি করার পর দেখো তো নাম্বার অফ ইউনিয়ন ইজ ইকুয়াল টু আমাদের 50 দেওয়া রয়েছে, 50 আমরা বসাইছি। এবার এখানে x গুলো ক্যালকুলেশন করেছি, x গুলোর ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 5x এবং সংখ্যাগুলোর ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কত 10। এবার এদেরকে কি করেছি 5x টাকে এই দিকে এনেছি যেহেতু আমরা x এর মান বের করব, আর 50 টাকে ওই দিকে নিয়ে গেছি, ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এখানে 5x ছিল আর এই যে প্লাস 10x ছিল। তাহলে এই প্লাস 10x টা যদি সমান সমানের ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা বসানোর পর আমরা কি পেলাম 5x = 40। এইবার এখান থেকে কি করলাম এই যে প্রসেসটা কি ক্যালকুলেশনের প্রসেস করে পেলাম যে x = 40 উপরে নিচে কি 5, দ্যাট মিন্স কাটাকাটি করেছে 8 পাইছি, ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা কত নম্বর করব, এবার আমরা খ নম্বর অঙ্ক সলভ করব। বুঝা গেছে? চলো খ নম্বর অঙ্ক আমরা সলভ করে আগে কি মুছে দিই, হ্যাঁ মুছে দিই। খ নম্বর প্রশ্ন এখন আমি সলভ করব। এখন দেখো আমাদের খ নম্বর অঙ্কটা কি বলছে, ভালো করে দেখো। খ নম্বর বলছে নাম্বার অফ b ইন্টারসেকশন c প্রাইম ইজ ইকুয়াল টু নাম্বার অফ a প্রাইম ইন্টারসেকশন b হলে এদের মান নির্ণয় করার কথা বলেছে। বুঝতে পেরেছো?
অঙ্কটা খুবই সহজ, আমি তোমাকে একেবারে জলের মতো বোঝাই দেবো। তুমি যদি একবার একটুটা ধরতে পারো, অঙ্কটা কিন্তু সহজ, একটু ডিপ কনসেপ্ট, তুমি যদি একবার ধরতে পারো তাহলে একেবারে তোমার কাছে পানি ভাব। ঠিক আছে, তুমি দেখো তো এখানে আমাদের কি বলছে, সি প্রাইমের কথা বলেছে না, সি প্রাইম। তুমি মনে রাখবা যে এই অঙ্ক করার ক্ষেত্রে যেখানে তোমার ওই যে প্রাইমের কথাটা বলবে, সি প্রাইম হোক, এ প্রাইম হোক, বি প্রাইম হোক, ওই প্রাইমের অংশটুকুটা টোটালি বাদ দিয়ে দিবা, ওই প্রাইম নিয়ে তুমি আগে কাজ করবা। ঠিক আছে, সি প্রাইম মানে সি এর অংশটুকুটা ধরেই তুমি বাদ দিয়ে দিবা। ঠিক আছে, এখন দেখো সি এর অংশটুকুটা ধরে আমি বাদ দিয়ে দেবো, দেওয়ার পর ইন্টারসেকশন বি রয়েছে, তাহলে কার সম্পর্ক কার রয়েছে, বি রয়েছে, তাহলে শুধুমাত্র আমি বি টুকটা বসাবো, সি টোটালটা ধরেই বাদ, সি এর ভিতরে যাবতীয় যা আছে সব বাদ। ঠিক আছে, তাহলে এ ইজিক্যাল টু, এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, নাম্বার অফ, তুমি দেখো তো বি ইন্টারসেকশন ইজিক্যাল টু সি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম রয়েছে, তাহলে ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, এই সি ধরেই বাদ। তাহলে তুমি দেখো তো এটা আমাদের, ও এটা তো ভুল হয়েছে, এ বি সি কি দেওয়া ছিল, এইটা ছিল সি আর কি ছিল প্রশ্ন তোলার, আর এইটা ছিল আমাদের এ আর এটা ছিল কি বি। হ্যাঁ, আমি এইগুলো লিখতে ভুলে গেছিলাম, এটা ছিল আমাদের কি বি। তাহলে আমি তোমাকে কি বললাম, সি প্রাইমের কথা বলেছে আমাদের, তাই না, তাহলে সিটা ধরেই বাদ হবে। তুমি দেখো তো এই অংশটুকু না সি না, এই যে গোল অংশটুকু না, এই অংশটুকু না কি সি না, তাহলে ওই গোল অংশটুকু না ধরে আমাদের বাদ দিতে হবে। সি প্রাইম মানে কি, ওই গোল অংশটুকু না ধরে আমাদের বাদ, সিটা টোটালি বাদ দিতে হবে, আউট অফ সিলেবাস। তাহলে এই দেখো x + 5 সি এর ভিতরে ছিল, 2 ছিল, 3 ছিল, 0 ছিল, সব কিছুই কিন্তু সি এর অংশ, সি এর ভিতরে ছিল, বুঝতে পেরেছো? তাহলে ওইটা ধরেই বাদ। তাহলে ইন্টারসেকশন বি, তাহলে বি এর ভিতরে কি রয়েছে দেখো তো, বি যেগুলো আছে, বি এর ভিতরে যা যা আছে তাই বসাবো আমরা। দেখো তো বি এর ভিতরে কি আছে, বি দেখো তো এই যে বি, তাহলে শুধুমাত্র বি এর ভিতরে কি রয়েছে দেখো তো, x + 1 আর কি x - 1 আছে। এখন তুমি আমাকে কিন্তু বলতে পারো যে ভাই 3 আর 0 এইগুলোকে আমরা নিতে পারবো না, না তুমি নিতে পারবে না। কারণ কেন নিতে পারবো না, কারণ ওই দেখো সি এর এরিয়াটা কি এই পর্যন্ত, 3 এবং 0 এগুলো কি সি এরই অংশ। ঠিক আছে, সি এর ভিতরেও রয়েছে, ক্লিয়ার? তাহলে ওইটা ধরেই তো আমি তোমাকে বাদ দিয়ে দিছি, তাহলে আলটিমেটলি থাকছে কি, এই যে x + 1 আর কি থাকছে x - 1, ক্লিয়ার? দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে x + 1 + x - 1, ক্লিয়ার? তাহলে এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে দিলাম, আলটিমেটলি আমাদের এখানে রেজাল্ট পেলাম 2x, 2x পেলাম না কত, তাহলে 2x এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এখন এটা কি অ্যানসার, না এটা অ্যানসার না, তাহলে 2 গুণ x এর মান, x এর মান তুমি ক থেকে কি পেয়েছো, ক থেকে x এর মান কি বের করেছি আমরা, কত, ক থেকে x এর মান কি বের করলাম, কি বের করেছিলাম, 8 বের করেছিলাম, তাহলে এখানে 8 বসাবো আমরা, তাই না? তাহলে 8 = 8 দুগুণ কত হয় 16, এই যে অ্যানসার। ঠিক আছে, বুঝেছো? জাস্ট আমরা কি করেছি, 2x বসাইছি, এখানে x এর মানটা আমরা শুধুমাত্র বসাইছি যা আমরা কি ক হতে পেয়েছিলাম, ক হতে পা, এটা আমরা লিখে দিলাম। হ্যাঁ, এখন আমরা করব নাম্বার অফ a প্রাইম ইন্টারসেকশন b এর মান। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। তাহলে সেম জিনিস, সেম, তুমি যদি একবার একটু পুরো বোঝো তাহলে সেম জিনিস। তাহলে এখন এই যে আমরা এখানে করলাম যে নাম্বার অফ a প্রাইম ইন্টারসেকশন b, তাহলে এখন তুমি আমাকে বলো তো এখানে আমরা কি করতে পারি, তাহলে a এর অংশটুকু না, প্রাইম মানে কি, a প্রাইম মানে কি, a এর অংশটুকু না ধরে তুমি বাদ দিবা, ক্লিয়ার? a অংশটুকু না ধরে তুমি বাদ দিবা, তাহলে a অংশটুকু না ধরে তুমি বাদ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বলেছে, এর সাথে সম্পর্ক কার, b, তাহলে b এর ভিতরে শুধুমাত্র কি রয়েছে তুমি দেখো তো, b এর ভিতরে শুধুমাত্র আমাদের কি রয়েছে, এই যে x - 1 আর কি রয়েছে, এই 0 রয়েছে, ক্লিয়ার? এইটুকুটা কি আমাদের b এর ভিতরে রয়েছে, তাহলে আমরা এখানে লিখব যে 0 + x - 1 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি কত, তাহলে এখানে আমরা কি পাই, এখানে পাই x ইজিক্যাল টু আমরা কি পাইছিলাম, x ইজিক্যাল টু আমরা পাইছিলাম কত 8, আর এখানে কি পেলাম -1, তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পেলাম 7 অ্যানসার, ক্লিয়ার? এই 8টা কত থেকে পেলাম, ওই যে আমরা ক নম্বরে 8 পেয়েছিলাম না, ক নম্বরে কি 8 পেলাম না, ওই 8টা বসাই দিলাম আর এই যে -1, তাহলে অ্যানসার কি 7। আমাদের ক নম্বর প্রশ্ন ভালো করে দেখো তো কি বলেছে, নাম্বার অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c প্রাইম হলে এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি তোমাকে কি বলেছি, c প্রাইমের কথা বলেছে, তার মানে c এর অংশটুকু আগে কাজ করি আমরা, তাহলে c টা ধরেই বাদ, c এর অংশটুকু ধরেই আমরা কি করব, বাদ দিয়ে দেব। ঠিক আছে, এই টুকটা ধরে আমাদের কি কাটা। হ্যাঁ, তাহলে এখন দেখো তো a ইন্টারসেকশন b বলতে আমরা কি বুঝি, a এবং b এর ভিতরে কমন উপাদান, তাই না? a ইন্টারসেকশন b মানে a এবং b এর ভিতরে যে কমন উপাদান ওইটা আমাদের নিতে হবে। তাহলে তুমি দেখো তো যে এখানে আমাদের a, এই যে a আর b এর ভিতরে কমন উপাদান কি রয়েছে,
এ এবং বি এর ভিতরে কমন উপাদান শুধুমাত্র x প্লাস 1। ভালো করে দেখো কিন্তু শুধুমাত্র কমন উপাদান মানে কি এর ভিতরেও আছে এবং বি এর ভিতরেও আছে। কি রয়েছে? শুধুমাত্র x প্লাস 1। আমি আবার বলছি তুমি কিন্তু এই 3 কিন্তু কল্পনা করতে পারবে না। তুমি কি তোমাকে কি নিতে হবে? শুধুমাত্র x প্লাস 1 নিতে হবে। কারণ কি এই x প্লাস 1 আর কিসের ভিতরে রয়েছে? a এবং b এর ভিতরে রয়েছে। এখন তুমি যদি বলো যে স্যার আমি 3 কেন নিতে পারবো না? কারণ কি ভালো করে দেখো তো এই 3টা এই যে c এর অংশ, ওই যে c প্রাইম এর অংশ, যার কারণে আগেই কাটা, এই দেখো আমি কাটা চিহ্ন দিয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সুন্দরভাবে লিখে ফেলবো যে x প্লাস 1। তাহলে x প্লাস 1 মানে কি হতো? x এর মান আমরা আছে কয় পেয়েছিলাম? কত? x এর মান 8। তাহলে x এর মান এখানে কত হবে? 8। আর এখানে কত হবে? প্লাস 1। দ্যাট মিন্স 9 অ্যানসার। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে এই হলো আমাদের 19 নম্বর। আমি তোমাদেরকে উচ্চতর গণিতে প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক বাদ দেবো না, যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো।